হাজব্যান্ড যখন আসবে তখনই ঈদটা সেলিব্রেশন করব। আমার বিয়ের 1 মাসের মাথায় কিন্তু শিপে উঠে গেছিল। প্রথম আসলে এগুলো মানে মেনে নিতে একটু কষ্ট হইতো। ঈদ তো আমরা পালন করি নাই, আমরা ঈদের সময়গুলো আমরা দুশ্চিন্তায় উৎকণ্ঠার মধ্যে আমাদের ঈদের দিন চলে গেছে। চেয়েছি যে ঈদের দিনটা আমাদের কাছে তাড়াতাড়ি চলে যাক, আমাদের ছেলেরা এখন তখন জিম্মি। আমাদের নাওয়া খাওয়া সব বন্ধ বলতে গিয়ে এমন পরিস্থিতিতে কখন কি হয় একটা আতঙ্কের মধ্যে ছিলাম। বলছিলাম যে আমার হাজব্যান্ড যখন আসবে তখনই ঈদটা সেলিব্রেশন করব। বা একটা জিনিস আসে না, মানে মন খারাপ থাকলে তো বা দুশ্চিন্তার মধ্যে থাকলে তো এগুলো আসে না। যখন ভালো লাগতেছে, ওরা দেশে ফিরে আসছে, অনেক ভালো লাগতেছে আসলে। তো মেহেন্দিও ওনার জন্যই পড়া হলো আর কি। বাসায় সব ধরনের আইটেম আসলে করা হয়েছে। আমি কালকে রাত থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, সবগুলো ফ্রিজে রেখে আপনার ভাইকে রিসিভ করতে আসছি আর কি। তো গিয়ে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। এই তো আপনার ভাইয়ের সব পছন্দের খাবার দাবার আমি রেডি করেই আসছি বাসায়। একটা কথা কি জানেন, এতদিন কথা হয়েছিল হোয়াটসঅ্যাপের মধ্যে, যখন আমাদের ওর রবি নাম্বারটা থেকে আমাকে কল দিছে, আমাদের দেশীয় নাম্বার থেকে কল পাইছে, মানে চোখের মধ্যে একদম কি পানি টল করতেছে। মানে তখনের অনুভূতিটা কীরকম ছিল যে বাংলাদেশের এরিয়ার মধ্যে ঢুকছে, জলসীমার মধ্যে ঢুকছে। মানে অনেক ভালো লাগে আসলে, এটা বলে বা এক্সপ্লেন করা যাবে না। ঘুমও হয় নাই আসলে, ঘুমাই তো নাই। হ্যাঁ, রান্না বান্না করছি, তারপর এই যে শুইতে গেছি 2টা বাজে, কিন্তু ঘুম আসে না, 4টায় উঠে গেছি আবার। না, এটা যেহেতু ওনার প্রফেশনাল, উনি তো অবশ্যই ব্যাক করবে, এটা নিয়ে তো সন্দেহ নাই। তো একটু রেস্টে থাকবে, কয়েক মাস রেস্টে থেকে তারপর যাবে হয়তো। না বিক্রে কি মানুষ না, প্রথম আসলে এগুলো মানে মেনে নিতে একটু কষ্ট হইতো। আপনার ভাইয়া হচ্ছে আমার বিয়ের 1 মাসের মাথায় কিন্তু শিপে উঠে গেছিল, তখন একটু কষ্ট হইলেও মেনে নিছে। আস্তে আস্তে এগুলো আমাদের 4 বছর হয়ে গেছে, তো এগুলো এখন অভ্যস্ত হয়ে গেছে এখন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো ওয়াইফাই সিস্টেম আছে। এখন বাইরে সমুদ্রের মধ্যে থাকলেও হচ্ছে কি নেটওয়ার্ক পাওয়া যায়, এদের কাছে ওয়াইফাই থাকে সবসময়, যোগাযোগটা কন্টিনিউ করা যায়। আমার বিয়ে যখন হয়েছিল তখন তো যোগাযোগও কন্টিনিউ করা যাইতো না। মানে ধরেন পোর্টে ঢুকলে বা বাংলাদেশ এরিয়ার মধ্যে ঢুকলে নেটওয়ার্ক পাইলে কল দিতে পারতো, আর যে 7 দিন লাগুক 14 দিন লাগুক এই সময়গুলোতে যোগাযোগ করতে পারতাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন যোগাযোগ করতে পারতেছি। এখন শিপে নতুন সিস্টেম চালু করছে, ওয়াইফাই চালু করছে, এখন আলহামদুলিল্লাহ এগুলো অভ্যস্ত হয়ে গেছে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে, খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। ঈদের আনন্দের মতো আনন্দ লাগতেছে। ছেলেদেরা মায়ের বুকে ফিরে আসছে, এর থেকে বড় আনন্দ কি? ঈদ তো আমরা পালন করি নাই, আমরা ঈদের সময়গুলো আমরা দুশ্চিন্তায় উৎকণ্ঠার মধ্যে আমাদের ঈদের দিন চলে গেছে। আমরা খুব চেয়েছি যে ঈদের দিনটা আমাদের কাছে তাড়াতাড়ি চলে যাক, আমাদের ছেলেরা এখন তখন জিম্মি। আমার ছেলে জিম্মি, এখন মায়ের ছেলে মায়ের বুকে ফিরে আসছে, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? হ্যাঁ, মুঠোফোনে কথা হতো, মাঝে মাঝে ভিডিও কলে ফোন মাঝে মাঝে হতো আর কি। ছেলের সাথে আমি কথা বলার সময় ছেলে শুধু মাকে জড়িয়ে ধরছে, মাও ছেলেকে জড়িয়ে ধরছি। এরপরে বেশিক্ষণ মা একটু 2-4 কদম হাঁটি একদিকে আসছে, তারপরে ওকে ওর এখানে ফর্মালিটির জন্য ডেকে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুক্রিয়া, দেশবাসীর কাছে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। অবশ্যই আমাদের ছেলে না, আমাদের এই 23 জন সবাই বাংলাদেশের ছেলে, সব মায়ের ছেলে। ওরা মায়ের ছেলে মায়ের বুকে ফিরে আসছে। আমাদের নাওয়া খাওয়া সব বন্ধ বলতে গিয়ে এমন পরিস্থিতিতে কখন কি হয় একটা আতঙ্কের মধ্যে ছিলাম। এখন তো আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমার ছেলে আসবে, মুহূর্তটা কাটতেছে না এমন মনে হইতেছে। অবশ্যই যাইতে দেবো যে এই জন্য ওদের তো কাজটাই এখন এটা, এখন যেতে তো হবে। তবে সে একটু অপেক্ষা করুক, অনেক কিছুদিন থাকবে, মন শক্ত হবে। আবার ওইখানে তো যে নার্ভাস ফিল করছে, যে কষ্টটা পাইছে, ওইটা যেন মনে না হয় আর কি। অবশ্যই ব্যতিক্রম, এটা যে আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। তার মধ্যে রোজা, তার মধ্যে খাওয়া পানি, জলদস্যু, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা করতে পারে। ওটার জন্য তো আমরা অবশ্যই আতঙ্কে ছিলাম। ছেলেও খুব আমাকে না বললো, কারণ তার আব্বু না হিসাবে আমাকে বলে নাই, কিন্তু তার সব তো আমি অনুভূতি বুঝি, তার কথাবার্তা তো বুঝি।